আমি যে বিষয়টা নিয়ে আসছি আজকে, এপেক্সের যে বেসিক যে বিষয়গুলো আছে আমাদের সবারই যে জানা দরকার, বিশেষ করে আমাদের যারা ক্লাব মেম্বার আছেন। আমার মনে হয় যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা উপকৃত হব, কারণ আমরা অনেকেই এই বিষয়গুলো লক্ষ্য করি না, যদিও জানি। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি একটু মনোযোগ দিয়ে দেখার জন্য। আমরা যে জায়গায় অনেক সময় ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা অনেকেই নামটাই, আমি দেখেছি গত বোর্ড মিটিংয়েও আমরা নামটাতে অনেক অনেক সময় ভুল করি যে আমাদের অর্গানাইজেশনের নামটা কি, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার অর্গানাইজেশন। সো আমরা দেখি কি আছে। যে সংগঠন সেটার নাম হচ্ছে দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ এপেক্স ক্লাব অফ বাংলাদেশ। আর আমরা যদি শর্টে বলি তাইলে শর্টটা হচ্ছে এপেক্স বাংলাদেশ। তো আমরা দেখছি, আমি গত বোর্ড মিটিংও দেখেছি, আমি প্রশ্ন করেছিলাম আমাদের রিসোর্স পার্সন এখানে আছেন যে আমরা এপেক্স ক্লাবস অফ বাংলাদেশ লিখি, কিন্তু আমি কনস্টিটিউশনে যে দেখেছি এটা আর্টিকেল 1-এ আছে, সেখানে লেখা আছে আমরা আইদার লিখবো দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অথবা এপেক্স বাংলাদেশ ইন শর্ট, সংক্ষেপে। তারপরে আমাদের সংগঠন হচ্ছে, আমরা যারা সংগঠন করি তারা হচ্ছেন এপেক্সিয়ান। আমাদের সংগঠনের নাম হচ্ছে এপেক্স বাংলাদেশ, এবং আমরা এখন জানবো যে এপেক্স কি এবং এপেক্সিয়ান কারা। তো আমরা যেটা জানি, এপেক্স মিনস আ ক্লাইম্যাক্স, পিক, ভার্টেক্স অর হাইয়েস্ট পয়েন্ট, সর্বোচ্চ চূড়া যেটাকে বোঝায় সেটা আমরা এপেক্স বলি। দ্যাট মিনস দ্য টপ অফ দ্য হাইয়েস্ট পার্ট অফ সামথিং ইজ কল এপেক্স। অথবা কেউ কেউ বলেছেন হাইট অফ অ্যাম্বিশন, আমাদের আশার যে সর্বোচ্চ জায়গাটা সেটা হচ্ছে এপেক্স। এবং কারা এপেক্সিয়ান আমরা দেখি। Epexian are the youths who come together with desire to reach the top of a job through the acquisition of qualification and skills. তার মানে কি, যারা দক্ষতাটা নিয়ে আসে এই ধরনের, সেটাই হচ্ছে এপেক্সিয়ান। আমি বাংলায় বলি তাহলে সেটা হচ্ছে দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে কোনো কাজে শীর্ষে পৌঁছার বাসনা নিয়ে যে যুব সমাজ একত্রিত হয়েছে তারাই হচ্ছেন এপেক্সিয়ান। তাহলে আমরা এই কারণে গর্ব করতে পারি, কারণ আমরা একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, আমরা ইয়াং জেনারেশন। আচ্ছা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই সাইনটা সবাই দেখি, আমরা কোনো প্রোগ্রাম করতে গেলে আমরা এটা দেই, বা যে কোনো আমরা রিপোর্ট করি যেখানেই যাই, আমাদের এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এপেক্সের। এটাকে বলা হচ্ছে অফিসিয়াল এমব্লেম, অফিসের যে প্রতীক। এইটা আমরা যদি এই বিষয়টা জানি, আমার মনে হয় আমরা এপেক্স জেনে ফেলবো এপেক্স কি এবং কেন করি। আমরা একটু এক্সপ্রেশনে যাচ্ছি আমি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, যার তিনটি বাহুই সমান, এবং তিনটি বাহুই তিনটা জিনিসকে ইন্ডিকেশন করে। একটা হচ্ছে, আমরা দেখি কি বোঝায় আগে, আমি বাংলাটা নিয়ে আসছি। ইট ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল উইথ দ্য রাইজিং সান। এই ট্রায়াঙ্গেলের ভিতরে একটা সান আছে, যেটা উদীয়মান একটা সূর্য। আর যেটা বলা হচ্ছে দ্য ইকুয়াল সাইডস অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মিনস দ্যাট এভরিবডি in apex is equal irrespective of his color, race, creed and gender. আমরা যদি বাংলা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটি একটি সমবাহু ত্রিভুজ, যার মধ্যে একটি উদীয়মান সূর্য রয়েছে। এবং এটা যেটা মিন করে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের সমান বাহুগুলির মানে হলো অ্যাপেক্সে প্রত্যেকেই তার বর্ণ, জাতি, ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে সমান। এখানে আমরা ইউনিক অ্যাপেক্সিয়ান যারা আছি, আমরা এখানে কোনো ভেদাভেদ নেই। হোয়াট এভার ইট ইজ, রেস, কালার, জেন্ডার, গ্রেড, there is no discrimination. আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা অ্যাপেক্সের যে ট্রায়াঙ্গেল আছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটার ভিতরে একটা সূর্য আছে। সূর্যটা কি আসলে সিম্বলাইজ করে? আমরা দেখতে পাচ্ছি যে সূর্যটা হচ্ছে দ্য রাইজিং সান অর দ্য রেজ ইজ আর দ্য সিম্বলিক অফ দ্য রাইজিং অফ ইয়ুথ। তার মানে হচ্ছে উদীয়মান সূর্য বা রশ্মি হলো যুবকদের উত্থানের প্রতীক। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে দ্য বেস, নিচ যে জায়গাটা আছে আমাদের ট্রায়াঙ্গেলে, সেটা হচ্ছে দ্য বেস অফ দ্য ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট সিটিজেনশিপ, ওয়াইল দ্য আদার টু সাইডস রিপ্রেজেন্ট সার্ভিস অ্যান্ড ফেলোশিপ। তার মানে নিচে যেটা আছে সেটা কি রিপ্রেজেন্ট করে? নিচের জায়গাটা রিপ্রেজেন্ট করে সিটিজেনশিপ, এবং দুইটা সাইড যেটা আছে, একটা হচ্ছে সার্ভিস, একটা হচ্ছে সিটিজেনশিপ। আমরা জানি যে অ্যাপেক্সের তিনটি মটো আছে, সার্ভিস, সিটিজেনশিপ অ্যান্ড ফেলোশিপ। এক্স্যাক্টলি আমাদের এই ট্রায়াঙ্গেলটা সেটাই মিন করে। তো আমরা দেখতে পাচ্ছি যে শেষে যেটা আছে, সো অ্যান অ্যাপেক্সিয়ান বেজিং হিজ লাইফ অন worthwhile citizenship, rise to service and fellow to apex of ambition.
আমরা যেটা দেখলাম যে একজন অ্যাপেক্সিয়ান তার জীবনকে সার্থক নাগরিকত্বের উপর ভিত্তি করে পরিষেবা এবং ফেলোশিপের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষার শীর্ষে পৌঁছে যায়। আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের অ্যাপেক্সের যে লগোটা আছে সেখানে কি কি থাকে আসলে। আমি যেমনটা বলেছিলাম একটু আগে যে আমাদের অ্যাপেক্সের যে ট্রায়াঙ্গেল যেটা আছে সেটা নিচটা হচ্ছে সিটিজেনশিপ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন আদার টু সাইডস সার্ভিস অ্যান্ড ফেলোশিপ। এখন আমরা জেনে নেব যে তিনটি মটো আছে আমাদের। ফার্স্ট হচ্ছে সার্ভিস। সার্ভিসটা কি? অল ভ্যালুয়েবল ওয়ার্ক ইজ সার্ভিস। আমরা যে ধরনের সমাজসেবা কাজগুলো করি সেটাই হচ্ছে সার্ভিস, এবং সার্ভিস ইজ দ্য হার্ট অফ এপেক্স। আমরা সার্ভিস ছাড়া অ্যাপেক্সের কল্পনাই করতে পারি না, যেটাকে হার্ট বলা হয়। এবং ক্লাব এক্সিস্টেন্স ইজ আনইমাজিনেবল উইদাউট সার্ভিস। আমরা ক্লাবের অস্তিত্ব কল্পনাই করতে পারি না আমাদের সার্ভিস ছাড়া। বিকজ অ্যান অ্যাপেক্সিয়ান ideal life of is full only when he immerse himself in the service of humanity. যখন আমরা হিউম্যানিটির জন্য মানবিকতার জন্য সার্ভিস করি তখনই আমাদের লাইফটা পরিপূর্ণ হয়। আমি সার্ভিস কাকে বলে আমি দেখাচ্ছি ছবি দিয়ে। আসলে আমরা যে কাজগুলো করি বিভিন্নভাবে, যেমন আমরা এখানে একটা ছবি আছে ইফতার ডিস্ট্রিবিউশন আমরা গত রোজা মাসে করেছিলাম। যেমন আমরা ফ্লাডে বন্যার্থদের মধ্যে খাবার বিতরণ করেছি, সেটা হচ্ছে সার্ভিসের এক্সাম্পল। তারপর যেটা আসে সেটা হচ্ছে সিটিজেনশিপ, যেটাকে আমরা বলি সুনাগরিকত্ব অ্যাপেক্সের ভাষায়। আমরা দেখি আসলে সুনাগরিকত্ব কি। হ্যাভিং কম্প্যাশন অ্যান্ড অ্যাপাথি ফর আদার্স। সহানুভূতি এবং সহানুভূতি হচ্ছে অন্যের প্রতি সহানুভূতি করা, এটা হচ্ছে সিটিজেনশিপের ক্যারেক্টারিস্টিক্স। টেকিং রেসপন্সিবিলিটি ফর ইউর ওন অ্যাকশন। আমাদের যে কাজগুলো করি এটার আমাদের দায়িত্ব নেওয়া। বিং টলারেন্ট অ্যান্ড অ্যাকসেপ্টিং আদার্স বিলিফ অ্যান্ড অ্যাটিটিউড। আমরা কি করব, অন্যের যে ইয়েটা আছে বিশ্বাস এবং অ্যাটিটিউড, সেটার প্রতি আমরা টলারেন্ট হব, আমরা কারো প্রতি বিরাগ হব না। রেকগনাইজিং অ্যান্ড রেসপেক্টিং দ্য ট্রুথ অ্যান্ড স্পিকিং দ্য ট্রুথ। আমরা সত্যকে অনুসন্ধান করবো এবং আমরা সত্যর দিকে দাবিত হবো সেটা। এবং রেসপেক্টিং দ্য লজ অ্যান্ড পার্টিসিপেটিং ইন দেয়ার কমিউনিটিস। আমরা আমাদের যে এক্সিস্টিং ল আছে দেশে সেটাকে মানবো এবং আমরা সার্ভিসের বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন ধরনের কাজ করবো, সেটা হচ্ছে আমাদের সিটিজেনশিপ। আমি সিটিজেনশিপের জন্য একটা এক্সাম্পল দিয়েছি। আমরা বিভিন্ন সময়ে যে ন্যাশনাল অনুষ্ঠানগুলো আছে আমরা এখানে পার্টিসিপেট করি। যেমন আমি একটা ছবি দিয়েছি আজকে, সেটা ছিল আমাদের গত যে 21 ফেব্রুয়ারি ছিল, আমরা শহীদ মিনারে ফুল দিয়েছি। সেটা হচ্ছে বেস্ট এক্সাম্পল অফ সিটিজেনশিপ। এবং সর্বশেষ যে আমাদের মটোটা আছে সেটা হচ্ছে ফেলোশিপ, সৌহার্দ্য। সৌহার্দ্য কি আসলে দেখি। দ্য কন্ডিশন অর রিলেশন অফ এ বিং কম্পানিয়ন অর পিয়ার ইজ কল্ড ফেলোশিপ। কারোর সাথে বন্ধুত্ব করা, কারোর সঙ্গী হওয়া, কারো কম্পানিয়ন হওয়া, সেটাকে আমরা ফেলোশিপ বলি। এবং আমরা যদি আরো সহজে বলি, সিম্পলি ফ্রেন্ডলি রিলেশনশিপ অর কম্পানিয়নশিপ। দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি ফেলোশিপ, অ্যান্ড উই অল বিলং টু ফেলোশিপ অফ হিউম্যান কাইন্ড। আমরা সবাই যারা অ্যাপেক্সিয়ান আছি সবাই অন্যের বন্ধু, অন্যের জন্য কাজ করি। এই হচ্ছে আমাদের মোটো। আমি একটা ছবি দিয়েছি। আমরা ফেলোশিপ, আমরা মাঝে মধ্যে ফেলোশিপ আড্ডা দিই, আমরা নিজে ক্লাবদের মধ্যে আড্ডা দিই, আবার কখনো ক্লাবের বাইরে অন্যান্য ক্লাবের সাথে গিয়ে আমরা ফেলোশিপ করি। এর মাধ্যমে আমাদের ভাবের আদান প্রদান হয়। ওকে, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা দেখি আমাদের যেমন আমাদের যে ব্যানার ছিল সেখানে একটা লগো ছিল অ্যাসেস দ্য টাইম। ওইটাকে বলা হচ্ছে থিম অফ দ্য ইয়ার। আমরা প্রতি বছরেই যেটা করা হয় যে ন্যাশনাল প্রেসিডেন্ট আসেন, উনি নতুন একটা থিম নিয়ে আসেন। যেমন আমাদের এবছরের থিম হচ্ছে অ্যাসেস দ্য টাইম। যদিও আমরা অ্যাসেস করতে পারিনি, আজকেও আমরা ডিলে করেছি, আমি সেই জন্য আবারও দুঃখ প্রকাশ করছি। কারণ এটা হচ্ছে প্রতি বছর একজন প্রেসিডেন্টের ওনার একটা কমিটমেন্ট এটা নিয়ে আসেন। যেমন এবছর আমাদের আছে অ্যাসেস দ্য টাইম। আমরা লাস্ট ইয়ার পেয়েছিলাম বি এনলাইটেন্ড। নেক্সট ইয়ার আমরা আরেকটা থিম পাবো। আমরা সারা বছর অল অ্যারাউন্ড দ্য ইয়ার আমরা সেটা নিয়ে কাজ করি এবং সেটাকে আমরা ম্যাটেরিয়ালাইজ করার জন্য কাজ করে যাই। নাও যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ছাড়া আমাদের প্রোগ্রামিং শুরু হয় না, সেটা হচ্ছে আইডিয়াস অফ অ্যাপেক্স। আমরা অনেকেই জড়তা থাকি, আমরা ভালো করে বলতে পারি না। অনেক সময় আমি দেখেছি আমাদের ন্যাশনাল যে লাস্ট ইয়ারে যে ন্যাশনালের যিনি কন্ডাক্ট করেছিলেন উনিও ভুল করেছেন, কারণ এটা আমরা সহজ জিনিস আমরা চর্চা না করার কারণেই কিন্তু সেটা হয়ে থাকে। তাহলে আমরা যেটা বলি, টু মেক দ্য আইডিয়াল অফ সার্ভিস দ্য বেসিস অফ অল এন্টারপ্রাইজ। আমি বাংলাও লিখেছি সকল কর্মপ্রচেষ্টায় সেবার আদর্শ স্থাপন করা আমাদের প্রথম আইডিয়ালস।
আমাদের সেকেন্ড আইডিয়াস হচ্ছে টু ডেভেলপ বাই এক্সাম্পল আ মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যাগ্রেসিভ সিটিজেনশিপ। আমরা বাংলা দেখলে কি হয়, উদাহরণযোগ্য, অধিকতর, বুদ্ধিদীপ্ত ও উদ্যমী নাগরিক প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো। আমাদের 3 নম্বর যে আইডিয়া সেটা হচ্ছে টু প্রোভাইড আ মিনস অফ ফর্মিং এন্ডিউরিং ফ্রেন্ডশিপ, রেন্ডারিং অলট্রুইস্টিক সার্ভিস অ্যান্ড বিল্ডিং বেটার কমিউনিটিস। বাংলা দ্বারা কি স্থায়ী বন্ধুত্ব স্থাপন, নিঃস্বার্থ সেবাদান ও উন্নততর সমাজ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো। এবং সর্বশেষ যে আমাদের আইডিয়ালসটা হচ্ছে সেটা হচ্ছে টু প্রমোট ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফ্রেন্ডশিপ। তার মানে হচ্ছে আন্তর্জাতিক সমঝোতা ও বন্ধুত্বের পথ প্রসারিত করা। এই আইডিয়াস অফ অ্যাপেক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাড়া আমরা কোনো প্রোগ্রামই শুরু করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা যারা আছি, আমি স্পেশালি আমার ক্লাব মেম্বার যারা আছেন, আমি রিকোয়েস্ট করবো আমরা প্রত্যেকের জন্য সেটা মুখস্থ করি, কারণ সেটা হচ্ছে আমাদের অ্যাপেক্স কি, এই আমাদের আইডিয়াস অফ অ্যাপেক্সের মধ্যে চলে আসে। ইনভোকেশন যেটা আজকে আমি করেছি, এটা আমাদের প্রোগ্রাম শুরু করতে লাগে, আইডিয়াস অফ অ্যাপেক্সের পরেই আমরা এটা করি। আমরা প্রথম হচ্ছে ফর গুড ফুড, ফর গুড ফেলোশিপ অ্যান্ড দ্য প্রিভিলেজ টু সার্ভ উই গিভ থ্যাঙ্কস। তার মানে হচ্ছে সুখাদ্য, সুসঙ্গ এবং সেবার সুযোগ দানের জন্য ধন্যবাদ জানাই আমরা। মোশন অফ লয়্যালটি, এটা সাধারণত আমরা ক্লাব মিটিংয়ে করি না, ন্যাশনাল প্রোগ্রামে আমরা করে থাকি। সেটা আমাদের যে মোশন অফ লয়্যালটি সেটা হচ্ছে উই দ্য অ্যাপেক্সিয়ান অফ বাংলাদেশ pledge our allegiance to our beloved country, the People's Republic of Bangladesh, and to our President. God save Bangladesh and our President. এটা শুধু আমরা ন্যাশনাল যে প্রোগ্রামগুলো থাকে সেখানেই করা হয়, আমরা ক্লাব প্রোগ্রাম এটা করি না। আমরা একেবারে সংক্ষেপে আমরা অ্যাপেক্সের হিস্ট্রিটা জেনে নেব, আসলে অ্যাপেক্স কোথেকে আসছে। আমরা দেখেছি after the First World War, when the world went through an economic crisis, there 3 young architects of Australia, namely Ian Laird, Longham Proud, and John Buchan, organized a meeting at Geelong on 19th November 1930, at which it was decided to form a young businessmen's club. Actually, আমরা কি দেখলাম যে 3 জন আর্কিটেক্ট অস্ট্রেলিয়ার আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন ইকোনমিক ক্রাইসিস ছিল, তখন ওনারা বসেছিলেন একটা সংগঠন করবেন, যেটা নাম দিয়েছিলেন অ্যাপেক্স ক্লাব অফ জিলং। এবং on 10th March 1931, a constitution was approved and the name of Apex Club of Geelong was officially approved. The retiring age of the member is set 35, and the age limit extended firstly for 40 years and lastly 45 years. Although বাংলাদেশে কিন্তু আমাদের এজটা হচ্ছে রিটায়ারিং এজ হচ্ছে 60, 22 তে শুরু হয় এবং 60 তে শেষ হয়, কিন্তু আমাদের শুরু হয়েছিল 35 দিয়ে। এখনো কিন্তু আমাদের বিভিন্ন দেশে এটাকে ফলো করা হচ্ছে যে 45, কিন্তু বাংলাদেশে ফলো করা হচ্ছে 60। আমি একেবারে শেষের দিকে চলে আসছি, আমি সবাইকে একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আসলে বাংলাদেশে অ্যাপেক্স কিভাবে আসলো? In 60s of last century, a competent engineer of East Pakistan, Suleiman Khan, actually we are really proud of him. He was Sileti and he first bear the torch of Apex in Bangladesh, and serving in Karachi, who was acquainted with Apex Club of Karachi, felt the necessity of forming Apex Club in East Pakistan, and accordingly he discussed the matter with his close aides in Dhaka, who subsequently agreed to form the Apex Club of Dhaka. So আমরা এই জন্যই সবসময় প্রাউড ফিল করি যে অ্যাপেক্সটা শুরু হয়েছে সিলেটে একজন মানুষ দিয়ে। উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, যেরকম করে অস্ট্রেলিয়াতে 3 জন ইঞ্জিনিয়ার শুরু করেছিলেন। এবং on 19th July 1961, they met at Hotel Shabak and formed Apex Club of Dhaka. A prominent advocate of the East Pakistan High Court, a past MP of Provincial Assembly, Emdadur Rahman Khan was the former president, while Sayyid A.K. Mahmudul Haq was the former secretary. এই হচ্ছে আমাদের অ্যাপেক্স বাংলাদেশের হিস্ট্রি। আমি খুব সংক্ষেপে শেষ করে দিব। এখন আমরা দেখি আমরা কেন আসলে অ্যাপেক্স করা দরকার। অ্যাপেক্স ইন আইডিয়াল অর্গানাইজেশন। অ্যাপেক্স হচ্ছে এমন একটা সংগঠন যেখানে আমরা শিখতে পারি, এখানে খুবই আইডিয়াল বিভিন্ন জিনিস, যেহেতু আমাদের 3টা মোটোই বলে দিই কী ধরনের আইডিয়াল: সেবা, নাগরিকত্ব, আমরা সুনাগরিকত্ব এবং সৌহার্দ্য।
তারপরে আসি অর্গানাইজেশন অফ মিডল ক্লাস। আমরা দেখেছি রোটারিতে যারা রোটারিয়ান যারা আছেন অনেক পয়সা লাগে, আমাদের কিন্তু অনেক এত পয়সা লাগে না। আমরা বছরে মাত্র 1000 টাকা আমরা ন্যাশনালকে দিই, কিন্তু ওয়ারএস আমরা যদি দেখি অন্যান্য ক্লাব ওনারা অনেক পয়সা লাগে। সেক্ষেত্রে বলা হচ্ছে মিডল ক্লাস। তার ফিজিক্যাল পার্টিসিপেশন, যেমন আজকে আমরা সবাই ফিজিক্যালি আসছি, এটা হচ্ছে অ্যাপেক্সের একটা ক্যারেক্টারিস্টিক্স যে আমরা ফিজিক্যালি অংশগ্রহণ করে এখানে ফেলোশিপ করতে পারি, আমরা সার্ভিস করতে পারি, আমরা এখানে সৌহার্দ্য করতে পারি। অ্যান্ড লিডারশিপ অ্যাট ইয়াং এজ, সো এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আমরা খুব কম বয়সে লিডারশিপ গ্রো করতে পারি, যেমন হচ্ছে অ্যাপেক্স শুরু করে 22 বছর থেকে। তো সেক্ষেত্রে একটা ছেলে বা একটা মেয়ে 22 বছরে সে এসে লিডারশিপ কোয়ালিটি গ্রো করতে পারে, সেটা একটা দরকারি জিনিস। ফ্রেন্ডশিপ ইন কান্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড, যেমন আমরা কিছুদিন আগেও দেখেছি আমাদের যে বাইরের দেশে প্রোগ্রামগুলো ছিল, আমাদের অনেক অ্যাপেক্সিয়ান গিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা আমাদের দেশের মধ্যে এবং দেশের বাইরে আমরা ফেলোশিপ করতে পারি এটার মাধ্যমে। অ্যান্ড এডুকেটিভ অর্গানাইজেশন, এটা হচ্ছে যে শিক্ষণীয়, এখান থেকে অনেক কিছু শেখা যায়, বিশেষ করে লিডারশিপ, হাউ টু লিড দ্য সোসাইটি, হাউ টু লিড দ্য অর্গানাইজেশন। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আর সর্বশেষ হচ্ছে অ্যাপেক্স মিটিংস অর কনভেনশন লাইক মিনি পার্লামেন্ট। আসলে আমরা যে অ্যাপেক্সের যে ডিনার মিটিংটা করি, এটা হচ্ছে একটা মিনি পার্লামেন্টের মতো। এখানে একটা কমিটি থাকেন, একজন পরে একজন স্পিকার থাকেন, প্রেসিডেন্ট স্পিকার হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে আমরা মিনি পার্লামেন্ট বলতে পারি। আমি একেবারে শেষে চলে আসছি। আমি একটু সিনপসিস দিব আমাদের অ্যাপেক্স ক্লাব অফ সিলেটের। আমি অ্যাজ এ মেম্বার অফ অ্যাপেক্স ক্লাব of Sylhet, I'm really proud of this because one of the ancient club in Bangladesh, because it is called club number 3 number club Apex Bangladesher. তো আমাদের ক্লাবটা এস্টাবলিশড হয়েছিল 30 নভেম্বর 1966 সালে এবং চার্টার পেয়েছিল 3 মার্চ 1968 সালে। এবং এই চার্টার সবচেয়ে গর্বের বিষয় যেটা, আমাদের চার্টার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার অ্যাপেক্স ক্লাবের প্রেসিডেন্ট টনি প্যান্ডাল চার্টার দ্য ক্লাব, তিনি আমাদের ক্লাব চার্টার করেছিলেন। এবং আমরা বাংলাদেশের 3 নম্বর ক্লাব হিসাবে আত্মপ্রকাশ করি এবং বিশ্বের ক্লাব নাম্বার ছিল 545। সেটা আসলে রিয়েলি ইটস এ ম্যাটার অফ গ্রেট প্রাউড। সর্বশেষ স্পন্সর ক্লাব ছিল আমাদের চট্টগ্রাম আমাদেরকে স্পন্সর করেছিল। চট্টগ্রাম হচ্ছে সেকেন্ড ক্লাব, আর ফার্স্ট ক্লাব ছিল ঢাকা, আমরা ছিলাম থার্ড। তো আমাদের ক্লাবের স্পন্সর ছিল চট্টগ্রাম। আর আমি যে ক্লাবে আজকে প্রেসিডেন্ট, সেই ক্লাবের যে ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন উনি ছিলেন অ্যাপেক্সিয়ান সৈয়দ মনোয়ারউদ্দিন এবং সেক্রেটারি ছিলেন অ্যাপেক্সিয়ান ফারুক আহমেদ। I really remember them with great respect because we are here only for them. They took the initiatives and thank you very much. That's all about this. I'd like to request our resource person to come over here. Apexian Akhtar Hossain Khan, Life Governor, Apex Bangladesh. আমাদের আজকের রিসোর্স পারসন, আমি বিনীতভাবে অনুরোধ করছি স্টেজে আসার জন্য। আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের গেস্ট দেখে নিয়ে আসতে। গেস্ট লাগবে না, লাইট জ্বালাইলেও ভালো হইব।